আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি টক ঝাল মিষ্টি চালতার আচার বানালাম। তো চালতার আচার কার কার পছন্দ অবশ্যই বলবেন। তো প্রথমে আমি কিছুটা মশলা টেলে নিব। এখানে শুকনা মরিচ, আস্ত গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, জিরা আর পাঁচফোড়ন দিয়ে আমি কিছু মশলা সুন্দর করে টেলে নিয়ে পাটায় বেটে নিলাম। আর এই যে চালতা দেখতে পাচ্ছেন, আমি এখানে 4টা বড় সাইজের চালতা নিয়ে নিয়েছি। আর এই যে চালতার এই ভেতরের অংশের মধ্যে কিন্তু বীজ থাকে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো আমি এই যে চালতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এভাবে পিস পিস করে। তারপরে এই চালতাগুলো আমি এবার সিদ্ধ করে নিব। তো গরম পানির মধ্যে আমি এখানে চালতাগুলো দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে, তারপর নুন আর আমি হলুদ গুঁড়া দিয়ে আর কি আমি এই চালতাগুলো সিদ্ধ করে নিলাম ভালো মতো। আর এবার চালতাগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পরে একটু ছেঁচে দিব, যাতে চালতাগুলো মাংসগুলো ভালো লাগে খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন চালতাগুলো কিন্তু আমি সব ছেঁচে দিলাম, একটা শক্ত কিছু দিয়ে ছেঁচে দিবেন তাহলে ভালো। এবার এখানে আমি তেজপাতা কুচি করে রাখা, রসুন বাটা আর লাল সরিষা বাটা রেখেছি। আর কড়াইতে গরম করে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সরিষার তেল, আস্ত কিছু হচ্ছে শুকনো মরিচ আর সব বাটা মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আচার কিন্তু মশলাটা যত বেশি কষাবেন খেতে কিন্তু ভালো লাগবে। এবার এই যে থেদো করে রাখা চালতাগুলো দিয়ে দিব। এবার সবগুলো মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেড়ে চেড়ে নিব। আর আমি কিন্তু সবসময় মাটির চুলায় রান্না করি, মাটির চুলায় রান্না কিন্তু খুবই মজা লাগে খেতে। তো এবার চালতাগুলো দিয়ে আর একটু কষিয়ে উপর থেকে আমি দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া আর একটু নুন দিয়ে দিলাম যাতে চালতাটা আরও একটু সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি চালতাগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো মতো কষিয়ে নিব। আমি প্রায় 30 মিনিটের মতো চালতাটা কিন্তু কষিয়ে নিয়েছি। আর এই যে আমার মেয়ে আয়াত রান্নাঘরে কিন্তু চলে এসেছে মা কি রান্না করছে সেটা দেখার জন্য। সে চালতার আচার খাবে। এই যে চালতাটা কিন্তু আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছে আমি। এ পর্যায়ে কষিয়ে নিয়ে আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো যেহেতু চালতাটা আমি টক ঝাল মিষ্টি করব, তো এই জন্যে চিনির পরিমাণটা দিয়েছি যতটুকু আমার প্রয়োজন। আর এই যে ভেজে রাখা মশলাটা এবার উপর থেকে আমি দিয়ে দেবো, চিনিটা যেহেতু মিশে গেছে। এবার উপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আচারটা খেতে আরও বেশি মজা লাগবে। তো এবার মশলাটা ভালো মতো আচারের সঙ্গে মিশিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন কিন্তু আচারটা কিন্তু একটু মাখো মাখো হয়ে এসেছে। তো এই যে আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর চালতার আচার খেতে কিন্তু খুবই মজা, কিন্তু প্রসেসটা একটু কঠিন। তো এই যে আমার চালতার আচারটা হয়ে গেছে, এখন নামিয়ে দিব একদম মাখো মাখো করে। আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমি আজকে হচ্ছে মজাদার টক ঝাল মিষ্টি চালতার আচার বানালাম। আর ছোটোবেলায় কিন্তু অনেক কিনে খাওয়া হতো চালতার আচার, স্কুলে গেলে কিন্তু চালতার আচার খেতাম। তো আজকে বানালাম হচ্ছে মজাদার টক ঝাল মিষ্টি চালতার আচার। ভিডিওটা ভালো লাগলে